স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ নামে দেশে কোনো রাজনৈতিক দলই নেই, অথচ সেই দলকে ঠেকাতে নামানো হলো সেনাবাহিনী, 18,000-এরও বেশি পুলিশ সদস্য, বিজেপি। রাস্তায় রাস্তায় বসানো হলো কড়া চেকপোস্ট, অভিযান চলল দেশ জুড়ে, গ্রেপ্তার হলেন শত শত আওয়ামী লীগের কর্মী সমর্থক। শুধু প্রশাসনই নয়, মাঠে নামল বিএনপি, জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে রুখে দেওয়া। কিন্তু দিন শেষে কি ঘটল? বড় কোনো নেতার উপস্থিতি ছাড়াই, বিশাল কোনো সমাবেশ না করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক উপস্থিতি সবচেয়ে বড় বার্তাটি দিয়ে দিল। এত সংকটের মধ্যেও কিভাবে সফল হলো আওয়ামী লীগ? ইতিহাসের এক অদ্ভুত সমীকরণ দেখল বাংলাদেশ। বর্তমান বিএনপি সরকার এবং তাদের সমমনা দলগুলো বারবার বলছে আওয়ামী লীগ নেই, কিন্তু সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের যে তৎপরতা দেখা গেল তা নজিরবিহীন। 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন, হাজার হাজার পুলিশ ও বিজেপি সদস্যদের রাজপথে নামানো হলো। এই সব কিছুই আসলে কিসের ইঙ্গিত দেয়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ দৃশ্যত বড় কোনো মহাসমাবেশের ডাক না দিলেও তাদের অস্তিত্বের আশঙ্কায় বিএনপি সরকার ও জামাত এনসিপির মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। যখন একটি দলকে ঠেকাতে পুরো রাষ্ট্রযন্ত্র এবং সমমনা সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হয়, তখন জনমনে খুব সাধারণ একটি বার্তা পৌঁছায়। বার্তাটি হলো, মাঠে এখন বিএনপি জামায়াতের একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী এই আওয়ামী লীগই। আর এই বার্তাটি প্রতিষ্ঠা করতে পারাটাই ছিল আওয়ামী লীগের প্রথম এবং সবচেয়ে বড় কৌশলগত সফলতা। কিন্তু এত কঠোর নিরাপত্তা এবং বাধার দেয়াল ভেঙে দেশের বিভিন্ন প্রান্তে কি ঘটল? চলুন নজর দেয়া যাক মাঠ পর্যায়ের বাস্তবতায়। ঢাকা, গোপালগঞ্জ সহ কিছু এলাকায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন এবং প্রতীকীভাবে দিবসটি পালন করে। কোথাও কোথাও তারা কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। সবচেয়ে বড় চমকটি এসেছে ঝিনাইদহ থেকে। সেখানে এক আওয়ামী লীগ নেতাকে যখন পুলিশ আটক করতে যায়, তখন স্থানীয় নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এই একটি ঘটনায় প্রমাণ করে দলটি তৃণমূল কতটা চাঙ্গা এবং যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। বাংলাদেশের রাজনীতিতে সবসময় বলা হয় আওয়ামী লীগের মূল শক্তি তার তৃণমূল। শীর্ষ নেতৃত্ব যখন কারাগারে এবং আত্মগোপনে থাকে, তখনও তৃণমূলের এই শক্তি দলটিকে বাঁচিয়ে রাখে। বড় নেতার উপস্থিতি ছাড়াই স্থানীয়ভাবে এই প্রতিরোধ ও কর্মসূচি সফল করা দলটির জন্য একটি বড় সাংগঠনিক বিজয়। এবার আসা যাক বিএনপি ও জামায়াতের প্রতিক্রিয়া প্রসঙ্গে। আওয়ামী লীগকে রুখতে বিএনপি এবং জামায়াত পাল্টা মিছিল ও সমাবেশ করে। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগ যেখানে বড় কোনো প্রকাশ্যে জমায়েতের ডাকই দেয়নি, সেখানে এই পাল্টা কর্মসূচির প্রয়োজন কেন পড়ল? এখানেই লুকিয়ে আছে আতঙ্ক ও ভয়। আওয়ামী লীগের তৃণমূলের নিঃশব্দ উপস্থিতি বিএনপি জামাত জোটকে এক ধরনের চাপে ফেলেছে। তারা ভয় পাচ্ছে যদি মাঠে সামান্যতম শূন্যস্থান তৈরি হয়, তবে আওয়ামী লীগ সেই সুযোগটি লুফে নেবে। এই আশঙ্কার কারণে তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে বাধ্য হয়েছে। কোনো বড় ধরনের সমাবেশ না করেও প্রতিপক্ষকে রাজপথে নামতে বাধ্য করাই আওয়ামী লীগের বড় সাফল্য। এই পুরো পরিস্থিতির মাঝেও একটি স্পষ্ট কণ্ঠস্বর বারবার ফিরে আসছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া এক বার্তায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে। শেখ হাসিনার এই বক্তব্যকে অনেকেই কেবল রাজনৈতিক কথার কথা মনে করেছিলেন, কিন্তু 23শে জুনের পর এই বক্তব্যের রাজনৈতিক ওজন অনেকটাই বেড়ে গেছে। বর্তমান বিএনপি সরকার কিংবা জামাত এনসিপি জোট যতই দাবি করুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, বাস্তবতা বলছে দলটিকে পুরোপুরি শেষ করা এতটা সহজ নয়। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে জোর করে বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চিরতরে মুছে ফেলা যায়নি। আওয়ামী লীগ অতীতেও সামরিক শাসনের মুখোমুখি হয়েছে, শীর্ষ নেতাদের হারিয়েছে, কিন্তু বারবার ফিরে এসেছে এই তৃণমূলের ওপরই ভর করে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘটনা সেই ঐতিহাসিক সত্যকে আবারও সামনে এনে দাঁড় করালো। তাহলে শেষ পর্যন্ত সমীকরণটি কি দাঁড়ালো? আওয়ামী লীগ কি সফল হলো? রাজনৈতিক কৌশলের দিক থেকে আওয়ামী লীগ সফল। তারা নিজেদের কোনো বড় ক্ষতি না করে প্রতিপক্ষকে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ও দলীয় শক্তির অপচয় করতে বাধ্য করেছে। তারা প্রমাণ করেছে দৃশ্যত তারা মাঠের বাইরে থাকলেও দেশের রাজনৈতিক শক্তি এখনও তাদের কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আপনার কি মনে হয়, আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে বিএনপি জামায়াতের দুর্বলতায় কি প্রকাশ্যে এলো? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।